1993 সাল থেকে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার দিনে দিনে বানিয়েছেন টাকার পাহাড়। রাজধানী ও বিভিন্ন জেলা মিলিয়ে তার বহুতল ভবন 5টি, আছে বিলাসবহুল 3টি ফ্ল্যাট। কম পরিমাণ জমি কিনে প্রভাব খাটিয়ে বেশি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এসব করেছে বিদেশে উচ্চশিক্ষার নামে হাজারো শিক্ষার্থী থেকে হাতিয়ে নেওয়া টাকায়। শিক্ষা বাণিজ্য নিয়ে আদিত্য মামুনের 3 পর্ব ধারাবাহিকের আজ শেষ পর্ব। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। চোখ যতদূর যায় তার সবটাই ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও পিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক লায়ন এম কে বাশারের জমি। কাগজে কলমে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এবং আশুগঞ্জের ভবানীপুর ও চর নারায়ণপুর গ্রামে প্রায় 12 একর বা 35 বিঘা জমির মালিক বনে গেছেন প্রতারণার ব্যবসা করে। অভিযোগ আছে 5 থেকে 7% জমি নিজের নামে রেজিস্ট্রি করলেও দখল নিতেন তার চেয়েও অনেক বেশি। আর এইভাবেই 35 বিঘার কয়েক গুণ জমির মালিক এখন প্রতারক বাশার। একই সঙ্গে গরিব অসহায় মানুষের চাষের জমিগুলো দখলে রাখতে নির্বিচারে খনন করেন পুকুর। আখাউড়া সদরের নিজের নামে 6 তলা এবং আশুগঞ্জে 50 কোটি টাকা মূল্যের এই 12 তলা ভবনে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ করেছেন বাশার। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে হাতিয়ে নেওয়া টাকার পাহাড়কে বৈধ করতে মায়ের নামে করেন মাদ্রাসা মসজিদও। আমার দুই সাইডে জায়গা দখল করছে, অনুপম গ্রামের সরকার মেম্বার চেয়ারম্যান বিচার করবা মেন কলেজ হচ্ছে, স্কুল হচ্ছে, মানুষ হচ্ছে, প্রতিষ্ঠান হচ্ছে, এলাকা ওনার তো প্রভাব। এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানী ঢাকায় চোখ ফেরানো যাক। রাজুকের নথি বলছে গুলশানে 10 তলা ক্যামব্রিয়ানের ভবনটি তার নিজস্ব। ভাটারার আব্দুল আজিজ সড়কে পাশাপাশি 6 ও 7 তলা ভবনেরও মালিক বাশার। আছে বারিধারায় বহুতল ভবনে বিলাসবহুল 3টি ফ্ল্যাট। বসুন্ধরা আবাসিক এলাকাতেও আছে জমি। আমাদের টাকা দিচ্ছে না, কিন্তু উনি প্রপার্টি কিনছে। ফিজিক্যালিভাবে গিয়ে দেখছি উনি বিভিন্ন জায়গায় প্রপার্টি কিনছে। ওই আশুগঞ্জের ওখানে একটা প্রপার্টি আছে, বসুন্ধরাতে আছে, এই বাটারা নতুন বাজারে আছে, বিভিন্ন জায়গায় কিন্তু আছে। পাচার করছে বা বিভিন্ন ব্যবসায় ওনাদের তো অনেক বড় বড় অ্যাসেট আছে, তো ওখানে লাগাইছে বিজনেস। লায়ন বাশারের সম্পদের ফিরিস্তি এখানেই শেষ নয়। তার স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ অনুমান করতে হলে তার বিরুদ্ধে হওয়া মামলার পরিসংখ্যান দেখতে হবে। গ্রেফতারের পর সিআইডির কাছে মাত্র 200 মামলার কথা স্বীকার করেছেন চতুর বাশার। তার বিরুদ্ধে প্রতারণা এবং তারপর হচ্ছে এনআই অ্যাক্টের মামলা সব প্রচুর মামলা অনেক রয়েছে এখানে আমাদের আদালতে। তার থেকে কিছু তথ্য পেয়েছি, যেমন তিনি বলেছেন যে তার কাছে প্রায় এই ভুক্তভোগীরা 150 কোটি টাকার মতো পাবেন এবং এই ভুক্তভোগীর সংখ্যা 3,500-এর মতো। চলমান অনুসন্ধান শেষ হলে ব্যাংক ব্যালেন্স ছাড়াও স্থায়ী সম্পদের তালিকা আরও দীর্ঘ হবে বলে দাবি সিআইডির। তো তার যেসব সহায় সম্পত্তি রয়েছে আমরা এসব তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে আমরা চিঠিপত্র দিয়েছি, কিছু তথ্য আমরা পেয়েছি, সেগুলি আমরা যাচাই বাছাই করছি। জনস্বার্থে লায়ন বাশারের অবৈধ সম্পদের সন্ধান অব্যাহত রাখার দাবি ভুক্তভোগী সহ সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।